আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গতকাল 18 জুন গালফ নিউজে একটা নিউজ প্রকাশ করছে। সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে নতুন করে 30 দিন একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। এবং এই 30 দিনের গ্রেস পিরিয়ড কাদের জন্য এবং কখন থেকে সেটা শুরু হবে? এটা তাদের জন্য প্রযোজ্য হবে যারা 28শে ফেব্রুয়ারি 2026 থেকে আঞ্চলিক সমস্যা থাকার কারণে ফ্লাইট মিস হয়েছে বা যাদের ভিসা ফাইন চলে আসছে, তারা দেশ ত্যাগ করতে পারেন নাই, যারা এখনো পর্যন্ত ক্যান্সেলে অথবা ভিজিট ভিসা বা ফাইনের আওতাভুক্ত আছে, শুধুমাত্র তাদের জন্য এই 30 দিনের গ্রেস পিরিয়ডটা কার্যকর হবে। আর এটা শুরু হবে জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 9 তারিখ পর্যন্ত। অর্থাৎ আইসিপি থেকে 3টি অপশন বলা হয়েছে: ক্যান্সেল, ভিজিট ভিসা এবং এক্সিট পারমিট, যেটাকে আমরা আউট পাস বলি। যার যার অবস্থা থেকে 3টে অপশন আছে, কারো ক্যান্সেল ভিসা আছে অথবা কারো ভিজিট ভিসা আছে, কারো আউট পাস নিয়েছেন অথবা এক্সিট, তারা যাইতে পারেন নাই, ফাইন আসছে, ফ্লাইট মিস হয়েছে, শুধুমাত্র তারা এই জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 9 তারিখের ভিতরে তারা দেশ ত্যাগ করতে হবে। আর এর ভিতরে যারা বৈধতা হওয়ার পথে বা যারা এদেশে সংযুক্ত আরব আমিরাতে থাকতে চান, তারা অবশ্যই জুলাই মাসের 9 তারিখের ভিতরে আপনার আকামা রেডি করে আপনি বৈধতা হতে থাকতে পারবেন। আর যদি না হয় তাহলে অবশ্যই জুলাই মাসের 9 তারিখের ভিতরে আপনাকে দেশ ত্যাগ করতে হবে। তো আমরা সবাই সংযুক্ত আরব আমিরাতের এই কানুনটাকে অবশ্যই রেসপেক্ট করি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণ ভালো অবস্থানে। তাই তাদের এই সিদ্ধান্তটা, যাদের পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে তারা 30 দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। সুতরাং আমাদের সবাইকে এই 30 দিনের গ্রেস পিরিয়ডকে অবশ্যই রেসপেক্ট করতে হবে। যারা আমরা এখানে থাকতে চাই তারা অবশ্যই জন্য লিগেল হয়ে থাকতে চাই। আর যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমরা জুলাই মাসের 9 তারিখের ভিতরে যারা আমরা যেন চলে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।